যখন জওয়ানিতে এসেছে আল্লাহর নবী বললেন জুলাইবিব রে, এক নয় দুই নয়, দীর্ঘদিন ধরে আমার কাছে থাকলে আমি তোমাকে এবার দায়িত্ব করে তোমার বিবাহ দিব। জুলাইবিব তোমাকে বিবাহ করতে হবে। জুলাইবিব বললেন হুজুর, যেই জুলাইবিবের ঘর নাই, যেই জুলাইবিবের টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, হুজুর জুলাইবিবের বংশের পরিচয় নাই, যেই জুলাইবিবের বাপ নাই, যেই জুলাইবিবের মা নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি শুনুন শুনুন, এ জুলাইবিবের সঙ্গে কোনো মক্কাবাসী বিবাহ দিবে না, জুলাইবিবের সঙ্গে মদিনার কোনো ব্যক্তি বিবাহ দিবে না। হুজুর আমাকে বিবাহ করতে বলবেন না। ওই সময়তে নবী আপনার বললেন, ওরে জুলাইবিব, আমি মোহাম্মদ তোমাকে বলি, তোমাকে বিবাহ করতে হবে, তুমি রাজি হয়ে যাও, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার বিবাহ আমি দায়িত্ব করে দিব। জুলাইবিব বললেন হুজুর আপনি আমার বিবাহ দিতেছেন না, কেন না? বিবাহর প্রথমে শর্ত আপনার আছে, কেমন ঘর বাড়ি আছে, জায়গা জমি কেমন আছে, চেহারা তার কেমন সুন্দর, বংশের পরিচয় মানুষ জানতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বংশের পরিচয় ভালো নাই, আমার বাপ মা নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই, হুজুর আমার বাড়ি ঘর নাই, চেহারাও আমার সুন্দর না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে কেউ বিবাহ করবে না। আমার নবী আপনার বললেন জুলাইবিব তুমি রাজি হয়ে যাও, আমি মুহাম্মদ তোমার বিবাহ দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার জুলাইবিব বললেন, দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, হুজুর সত্যি কি আমার বিবাহ হবে? নবী বললেন হ্যাঁ তোমার বিবাহ হবে। কেননা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার পয়গম্বর দয়ার নবীকে ইলমে গায়ব আতা করেছেন। গায়বের জ্ঞান নবীর কাছে ছিল, ভবিষ্যতের কথা নবী জানতেন, বর্তমানের কথা নবী আপনার জানতেন, অতীতের কথা আল্লাহ পাক আমার নবীকে আপনার জানিয়েছেন। আপনারা চিন্তা করবেন আমাদের নাম কি নবী জানতেন, আমাদের এলাকার খবর কি নবী জানতেন, মুর্শিদাবাদের খবর কি জানতেন, ওয়েস্ট বেঙ্গলের খবর কি জানতেন, ভারতের খবর কি জানতেন। নবী আসলেন মক্কা জমিনে, আপনার থাকলেন 53 বছর, হিজরত করে গেলেন মদিনায়, থাকলেন আপনার 10 বছর, জাহির জিন্দেগির বয়স 63 বছর, কোনদিন ভারতের জমিনে আসলেন না। ভারতের খবর কি করে বলবেন, বাংলাদেশের খবর কি করে বলবেন, আপনার অন্য জায়গার খবর করে কি করে বলবেন? শুনুন, আমার আল্লাহ পাক নবীকে আপনার ক্ষমতা দিয়েছেন, বাংলাদেশের খবর নবী জানতেন, ইন্ডিয়ার খবর নবী জানতেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর, তিনি আপনার বলেছেন আপনার ডান হাতের তানুতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ ডান হাতের তালুতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে বোঝা গেল ডান হাতে ভারতের সমস্ত জান্নাতীদের নাম ও বাংলাদেশের সমস্ত জান্নাতীদের নাম ও আমেরিকা, আপনার ইন্দোনেশিয়া, দুনিয়াতে যত দেশ আছে আপনার সমস্ত দেশের জান্নাতীদের নাম ও পরিচয় নবীর ডান হাতের তালুতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর, তিনি আপনার বলছেন কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক বাম হাতের তালুতে আমার দিয়েছেন। তাই বোঝা গেল জাহান্নামীদের নাম আমার নবী জানতেন, জান্নাতীদের নাম আমার নবী জানতেন। কিয়ামত পর্যন্ত সমস্ত ভবিষ্যতের খবর নবী জানতেন। ওই দয়ার পয়গম্বর বলেন, ওরে জুলাইবিব চিন্তা করো না, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার বিবাহ দিব, তুমি একবার খালি রাজি হয়ে যাও। জুলাইবিব বললেন হুজুর আপনি যেহেতু বলছেন আমি রাজি হয়ে গেলাম, তবে আমার বিবাহ কি হবে? জুলাইবিবকে নবী বললেন হ্যাঁ হবে। বলে কোন জায়গায় হবে? নবী বলছেন জুলাইবিব রে
তোমার সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হবে, যদিও তোমার চেহারা ভালো না হয়, তোমার ভালো বাড়িতে বিবাহ হবে, যদিও তোমার ঘর ভালো না হয়। ওরে জুলাইবি মদিনায় চলে যাও, অমুক আনসারীর বাড়িতে, যিনি হলেন আমার সাহাবী, যাওয়ার পরে আমার সালাম দিবে আর জিজ্ঞেস করবে তার একটা বিবাহর উপযুক্ত কন্যা আছে। জুলাইবি সাহাবীকে বলা হলো, যাও আমার নাম ও পরিচয় তার কাছে বলবে। যাবার পরে জুলাইবি সাহাবী আপনার আশা মনে নিয়ে চলতে লাগলেন আনসারী সাহাবীর বাড়িতে। দরজাতে টক 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 করে আওয়াজ দেয়। আনসারী সাহাবী বলে, কে আমার বাড়িতে, আমাকে কেন আওয়াজ দাও? ওই সময় নবীর সাহাবী জুলাইবি বললেন, ওগো নবী প্রেমিক, আপনি একটু বের হয়ে আসুন। দরজা আপনার খোলা হলো, নাম জিজ্ঞেস করলেন, নাম পরিচয় জানা হলো। জুলাইবিবকে বললেন, জুলাইবিব রে, একটু জানিয়ে দাও তুমি কিসের জন্য এসেছো আর কোথায় থেকে বা এসেছো? বলে, আমি আপনার বাড়িতে এসেছি, আখিরি জামানার পয়গম্বর আল্লাহর হাবিব আপনাকে সালাম পাঠিয়েছে। নবী হাবিবুল্লাহর সাহাবী জুলাইবি যখন দেখলেন দরজা লাগিয়ে দিল আনসারী সাহাবী, চোখ দিয়ে তার পানি ঝরতে লাগলো। আনসারী সাহাবীকে আবার দরজাতে আওয়াজ দিয়ে ডাক দেয়। আর এইদিকে আনসারী সাহাবী যাবার পরে বলছে, বিবি রে, আজকে বড় আনন্দের খবর আজকে তোমাকে শোনাবো। বলে, কি আনন্দের খবর বলুন বলুন। বলে, আজকে দয়ার পয়গম্বর ইমামুল আম্বিয়া আমাদের দয়ার নবী আমার বাড়ি পর্যন্ত সালাম দিয়ে পাঠিয়েছে। বিবিও শোনার পর আনন্দ পেল, স্বামীও দুজনে আনন্দ আপনার পেল। দরজাতে আবার আওয়াজ যখন শুনতে পাই, আনসারী সাহাবী আপনার দরজা খুললেন। খোলার পরে বললেন, জুলাইবি, তোমার কি কথা এখনো শেষ হলো না? জুলাইবি বলছেন, না না, আমার কিছু কথা এখনো বাকি আছে, আপনার কাছে আমি বলতে চাই। আনসারী সাহাবী বললেন, ও জুলাইবি, আর কি কথা আমাকে শোনাবে বলো। এবার সেই সময়তে আপনার বললেন, জুলাইবি, ওগো নবীর সাহাবী, আমার একটা কথা আপনি শুনুন। আপনাকে সালাম দিয়েছ নবী, আর একটা কথা জিজ্ঞেস করেছে। বলে, কোন কথা নবী জিজ্ঞেস করেছে বলো। বলে, আপনার কি বিবাহ দেওয়ার মতন উপযুক্ত কোনো বেটি আছে? আনসারী সাহাবী তিনি আপনার বললেন, হ্যাঁ, আমার বিবাহ দেওয়ার মতন উপযুক্ত আমার একটা কন্যা আছে। বলে, নবী বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। আরো খুশিতে আত্মহারা আনন্দ ধরে রাখতে পারেন না। নবী খালি সালাম দেননি, বিবাহের প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছেন। দরজা আপনার লাগিয়ে দিলেন। ঘরের মধ্যে প্রবেশ করে বিবিকে ডাক দেয়, বিবি রে, আয় আয়, আর একটা আনন্দের খবর শুনবি তো, আয়। বলে, কি আনন্দের খবর? বলে, নবী সালাম দিয়েছে, আর সালাম দেওয়ার পরে পরে আমাদের বেটির জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। বিবিও খুশি, স্বামীও খুশি, কিন্তু চোখ দিয়ে পানি ঝরে। ওই জুলাইবি সাহাবী আবার জুলাইবি সাহাবী ডাক দিলেন, দরজায় আওয়াজ করলেন। দরজায় আওয়াজ পাওয়ার পরে আনসারী সাহাবী আবার দরজা খুললেন। আবার দরজা খোলার পর জিজ্ঞেস করেন, ওরে নবীর সাহাবী জুলাইবি, বল বল, আবার কেন আমাকে ডাক দিলি? জুলাইবি সাহাবী আপনার বললেন, ও নবীর সাহাবী, আপনার বেটির বিবাহের প্রস্তাব নবী দিয়েছে, এটা আপনি শুনলেন, কিন্তু আপনি কি শুনবেন না? এই প্রস্তাবটা কার জন্য ছিল? আনসারী সাহাবী আপনার বলে উঠলেন, জুলাইবি রে, বল বল, কার জন্য ছিল? বলে, আমাকে কি দেখতে পাচ্ছেন না? আমি জুলাইবি, আমি নবীর দরবারে বড় হয়েছি, আমি জুলাইবি, আমার জন্য নবী বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। দরজা লাগিয়ে দিয়ে বিবিকে ডাকতে লাগলো, বিবি রে, শোন শোন, দুইবার আনন্দের খবর পেয়েছি, আর আনন্দের খবর নাই, আনন্দের পরে দুঃখের খবর শুনলাম। বলে, কি দুঃখের খবর শুনলেন? বলে, যেই বিবাহের প্রস্তাব এসেছিল, এই বিবাহের প্রস্তাব কার জন্য তুমি কি জানো? বলে, কার জন্য? বলে, জুলাইবি নামক একজন ব্যক্তি মুহাম্মদের দরবারে, আমাদের নবীর দরবারে, আমাদের আখিরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবীর দরবারে একজন তিন ব্যক্তি বড় হলো, যার নিজস্ব ঘর নাই, নিজস্ব জমি নাই, নিজস্ব জায়গা নাই,
বংশের পরিচয় নাই, চেহারাও সুন্দর না, এমন একজন ব্যক্তির সঙ্গে আমার বেটির বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। বিবি বল তুই রাজি হবি কি? বিবি আপনার বলল না না, এমন ব্যক্তির সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। প্রত্যেকটা মা চাইবে তার বেটি যেন আপনার সুন্দর ছেলের সঙ্গে তার বেটির বিবাহ হয়, সুন্দর ঘরে যেন আপনার যাই, জমি জায়গা যেন থাকে, অর্থ সম্পদ যেন থাকে, শিক্ষা দীক্ষা যেন থাকে, টোটাল দিক দিয়ে বাপ মা চাইবে তার বেটি যেন ভালো ঘরে যায়। এইরকম আপনার জুলাইবি সাহাবীর নাম শোনার পর বলল না না, এমন ব্যক্তির সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। কিন্তু ওই ব্যক্তি জানতো না আমার রাসূলুল্লাহ আপনার অর্থ সম্পদ দেখে না, আপনার কালবের ভিতর দেখে ভালোর আপনার বিচার করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বাপ মা বিচার করবে অর্থ সম্পদ দেখে যে এটা ভালো হবে এটা খারাপ হবে, আর নবী বিচার করেছেন কি? কালব দেখে, অন্তর দেখে, সততা দেখে, ব্যবহার দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজি আমার আনসারী সাহাবীর বিবি বলল না, এই রকম ছেলের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। দুজনেই অমত। শোনার পরে জুলাইবি সাহাবীর দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, ছুটতে লাগলো নবী পাকের দরবারে। আল্লাহ নবী হাবিবুল্লাহ দরবার আপনার জুলাইবি সাহাবী আপনার ছুটতে লাগে। পিছনে আপনার একটা ঘটনা ঘটলো কি, যে আনসারী সাহাবীর বেটির জন্য আমার রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন। ওই বিবাহের প্রস্তাবে আপনার আনসারী সাহাবী রাজি হয় না, তার বিবি আপনার রাজি হলো না। কিন্তু আপনার তার বেটি আড়াল থেকে আপনার ঘটনাটা শুনছিলেন। তিনি আসার পরে বললেন, আব্বা জান আপনি কি জানেন না দুনিয়ার সবার মধ্যে হয়তো ভুল হতে পারে, কিন্তু নবীর মধ্যে কোনোদিন ভুল হবে না। অন্য কেউ ভুল করতে পারে, নবীর ভুল করতে পারে না। অন্যের পছন্দের মধ্যে খারাপই হতে পারে, নবীর পছন্দের মধ্যে খারাপই হতে পারে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ যাকে পছন্দ করেছে নিশ্চয় ওই ব্যক্তি ভালো হবে। আপনি কেন রাজি হলেন না? আব্বা বলল না না বেটি রে, ওই ব্যক্তির ঘরে বাড়ি নাই, আমি ওই বাড়িতে বিয়ে দিব, ওই ছেলের সঙ্গে বিয়ে দিব না। আনসারী বেটি বললেন, আব্বা জান আমি রাসূলুল্লাহর পছন্দের ছেলেকে বিয়ে করব। আল্লাহর নবীর পছন্দ কখনো খারাপ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আনসারীর বেটি বাড়ির বাইরে আপনার আসলেন, আসার পরে ডাক দেয়, ও নবীর সাহাবী আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে নবীর কাছে যাব। আপনার চললেন জুলাইবিবের সঙ্গে। যাবার পরে বলে, হুজুর আপনি যেই ছেলেকে পছন্দ করেছেন, আমি আনসারী বেটি বললাম আমি আপনার পছন্দর ছেলেকে বিয়ে করতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো অন্যের সিদ্ধান্তে অন্যের পছন্দের মধ্যে ভুল খারাপই হতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনার পছন্দের মধ্যে ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি এই ছেলেকে বিয়ে করতে চাই। স্বেচ্ছায় আপনার বিবাহ করলেন। এবার এখানে আপত্তি মানুষের জিজ্ঞেস হওয়াটাই স্বাভাবিক, যে তাহলে বাপ মার অমতে বিয়ে করা যায় যাচ্ছে নাকি? বলে না, আইরা গাইরার কথা আলাদা, দয়ার মুস্তাফার কথা আলাদা। তুমি যাকে তাকে হাত ধরে টান বাজে বিয়ে করে এবার এটা জায়েজ বলবে নাকি? বাপ মা তোমাকে 20 বছর 18 বছর 22 বছর ধরে বড় করলো, আর তুমি বাপ মার অমতে বিয়ে করবা? ওই জায়গাতে বাপ মার অমতে যাওয়া চলবে, সেটি হলো শরীয়তের বিধান বলছে এক, বাপ মা বলছে আরেক। ওই জায়গাতে শরীয়তের বিধানকে আগে লক্ষ্য করতে হবে। বাপ মার অমতে যদি যেতে হয় তো ওই জায়গাতে যাওয়া চলবে যেখানে আল্লাহ আল্লাহ রসুল শরীয়তের বিধান হবে, সেই জায়গাতে শরীয়তের বিধানের উপর অটল থাকবে। বুঝতে পারলেন?
দয়ার নাবি আর এদিকে বাপমা বলছে দিব না, আর মুস্তাফা বলছে এর জন্য উপযুক্ত। তো ওই ব্যক্তি ওই আনসারি বেটি চিন্তা করলেন এটি হলো মুস্তাফার সিদ্ধান্ত, আর নিষেধ করছে বাপমা। অতএব বাপমা অপেক্ষা রাসূলুল্লাহর কথার গুরুত্ব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপমার থেকে নবীর প্রতি বেশি রাখতে হবে, সন্তানের থেকে বেশি রাখতে হবে। তদ্রূপ দয়ার নাবির কথা ওই মহিলা আপনার রেখেছিলেন, তাই জুলাইবিব সাহাবীকে বিবাহ করলেন। কোনোদিন অশান্তিও হলো না, তাবিজও লাগলো না। আর ঘটক লাগিয়ে বিবাহ হবে। ঘর বাড়ি দেখবেন 7 বিঘা 8 বিঘা সম্পত্তির মালিক। আপনার বিবাহ হওয়ার পরে বলছে হুজুর একটা তাবিজ দেন, 4 মাস পরেই বলে কি হলো, বেটির বাড়িতে চরমত অশান্তি চলছে। জামাইটাকে ভালো মনে করেছিলাম, পরক্ষণে দেখলাম যে জিয়া খেলে, পরক্ষণে দেখলাম যে শরাব পান করে, পরক্ষণে দেখলাম যে অসৎ ভাবে চলে। তো বিবাহর আগে তুমি দেখেছিলে খালি 2 তলা বাড়ি আর 5 বিঘা জমি, দেখার পরে বলে দিয়েছিলে যে কি না ছেলেটা খুব ভালো, আমার বেটির উপযুক্ত। বিবাহের আগে দেখেন ছেলেটা উপার্জন করে হালালি না হারামি, ছেলেটা যে ইনকাম করে হালাল ইনকাম না হারাম ইনকাম, ছেলেটা যে পথে চলে সৎ পথে চলে না অসৎ পথে চলে, ছেলেটা নবীর সুন্নাত মানে না মানে না, ছেলেটার ভিতরে আমল আছে না নাই। তাহলে কি হবে, এই দোয়া তাবিজে লাগবে না, যেহেতু সৎ ব্যবহারও সৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসৎকে সৎ ভেবে তুলে দেবেন তো তাবিজ কি কাজ করবে, ওর ড্যামেজ হয়ে যাবে। কারণ ওকে পাওয়ারফুল ইনজেকশন মেরেছে শয়তানি ওয়াসওয়াসা। বুঝতে পারলেন? আপনার কাজ হবে না। বলার উদ্দেশ্য হলো এই, বাপজি আমার, দয়ার নবী মায়ার নবীর ইশক মহব্বত প্রেম ভালোবাসা যার মধ্যে পরিপূর্ণ থাকবে, দুনিয়ারও ভালাই তার জন্য হবে, আখিরাতও ভালাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জুলাইবিব সাহাবী তিনি নবীর কাছে বড় হলেন, নবী দায়িত্ব করে বিবাহ দিলেন। এক কথাই টোটাল পরিপূর্ণভাবে পুরো দায়িত্ব নবী নিয়েছিলেন। ও জুলাইবিব সাহাবী যখন শহীদ হয়, দয়ার নবী মায়ার নবী তিনার কোল মোবারকে জাং মোবারকে ও জুলাইবিব সাহাবীর মাথা রেখে ওর জন্য আপনার দয়ার নবী 2 হাত উত্তোলন করে দোয়া করেছিলেন এ জুলাইবিব সাহাবীর জন্য। এবার বলবে যে জুলাইবিব সাহাবীর ঘর ছিল না, বাড়ি ছিল না, তাই জুলাইবিব সাহাবীর সঙ্গে এক আনসারের সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ পড়িয়ে দিলেন। তো নবীর বেটির বিবাহ কোনো রাজপ্রাসাদে দিয়েছিলেন না, কোথায় দিয়েছিলেন? তো নবীর বিটির বিবাহ হয়েছিল হযরত আলীর সঙ্গে, উসমান গনির সঙ্গে। বর্তওয়ালা সম্পদওয়ালা ছিলেন উসমান গনি, কিন্তু নবীর মহব্বতে দানে লুটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্পদওয়ালা কিন্তু লালসওয়ালা নয়। কিছু কিছু সম্পদওয়ালা আছে 4 চাকা থাকলে বলে যে একখান গাড়ি দেখলে 2খান গাড়ি চাই। বুঝতে পারলেন? আর 2 তলা বাড়ি হলে 4 তলা চাই। কিন্তু উসমান গনি তিনি অর্থওয়ালা ছিলেন, কিন্তু কেমন ছিলেন ওটা শুনবেন। বাপজি আমার, আমি বলি যদি কোনো মুসলমানকে আল্লাহ ধনী বানায়, ধনী হওয়াটা গুনাহ না, ধনী হওয়াটা গুনাহ না। হালালি রুজিতে আল্লাহ বরকত দিলে আর ওই ধনী যদি হয়তো ওর উপর আল্লাহর রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসৎ ভাবে যদি ধনী হয় তো খোদাই মার পড়বে, এতে এক দুনিয়াতে শাস্তি পাবে না, তো পরকালেও পাবে, ওকে ভোগ করতে হবে। আর সৎ ভাবে যদি হয় তো ওই রুজিতে বরকত হবে, ও আরো বড় লোক হবে, আর মালে কমতি হবে না। উসমান গনি তিনি অর্থওয়ালা ছিলেন। কোন মুসলমানকে যদি আল্লাহ ধনী বানায়, ওর কলব যেন উসমান গনির মতন বানিয়ে দেয়। আর কোন গরিব ব্যক্তি যদি, কোন মুসলমানকে যদি আল্লাহ গরিবী হালাতে রাখেন, তাহলে তার কলব যেন হযরত আলীর মতন বানিয়ে দেয়। কারণ হযরত আলীর মতন যদি কলব হয়, তাহলে গরিবের মধ্যে ধৈর্য থাকবে, সবুর থাকবে। আর উসমান গনির মতন যদি ধনী হয়, তো বললাম কি যে পাশের বাড়ি এতিম থুয়ে হজ কামাবে না আগে, বরং এতিমের দেখভাল করবে আগে। যার উপর হজ ফরজ, ওটা তো শরীয়তের বিধান, ফরজ ওকে মানতেই হবে। কিন্তু বলার উদ্দেশ্য হলো এই, উমরা হজ অপেক্ষা ইয়েতিমকে ভালোবাসাতে বেশি নেকি। সুবহানাল্লাহ। উমরা হজে জানে কি পাওয়া যাবে, তার থেকে বেশি নেকি পাওয়া যাবে যদি কোনো এতিম বাচ্চাকে আলিম বানাতে পারি। কোনো এতিম ব্যক্তির যদি, এতিমার যদি কেউ বিবাহ সুন্দরভাবে দিয়ে দিতে পারে, এর নেকি আরো বেশি হবে। কারণ আল্লাহ তাওয়াফের থেকে কালবের খবরে রেখে আল্লাহ সচ্চা কাজ আমলকে আল্লাহ বেশি পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি কারো সমালোচনা করব না বাপ, তো বলবো ধনী ব্যক্তি উসমান গনি ছিলেন নবীর, আপনার দয়ার নবী মায়ার নবীর জামাই, আর হযরত আলী ছিলেন গরিব। তো দুজনের ভিতরে গরিবের ধৈর্য সবর আর ধনীর অর্থ সম্পদের আপনার দান, দুটো কথা বলবো নবীর মহব্বতের কথা। বাপজি আমার একটু দরুদে নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ। এ মাহফিলের আয়োজন করা হয়েছে মারহুম মারহুমাদের জন্য দোয়ার উদ্দেশ্যে, তাই না? এটা আমি শুনলাম যে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করা হবে। তো মৃত্যু ব্যক্তি যারা হয়েছে, তা আমরা আজকে জীবিত ব্যক্তি, তো আমরা কোনোদিন না কোনোদিন তো মৃত্যু ব্যক্তি হব না, হব না? সবার নাম লাশ হবে, সবার নাম, সবার আপনার মওত হবে, আমারও হবে, আপনাদেরও হবে। তাই শায়ের বলছে একদিন আমার নাম হবে লাশ, একদিন আপনার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদ এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সজন, দেখে আমার ভেজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। 12 পাতা গরম পানি আনবে কে আতর দানি, 12 পাতা গরম পানি আনবে কে আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আপনার নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ, একদিন আমাদের নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে কোথা আমায় করবে দাফন। অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পরে, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পরে। মাটি ঘেরা থাকবে চারিপাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আপনার নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ, একদিন আমাদের নাম হবে লাশ। তো হযরত উসমান গনি তিনি অর্থওয়ালা ছিলেন, পয়সাওয়ালা ছিলেন, সম্পদওয়ালা ছিলেন,
নবীর মহাব্বত ওয়ালাও ছিলেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর, তিনি আপনার উম্মতকে আপনার খুবই ভালোবাসতেন। আর নবীর সাহাবীরা নবীকে আপনার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। ওসমান গনি একদিন দাওয়াতের আয়োজন করেছেন, সাহাবীদেরকে খাওয়াবেন, রাসূলুল্লাহকে আপনার খাওয়াবেন। আল্লাহর নবীকে আসার পরে দাওয়াত দেয়, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো, আমার সাহাবী বন্ধুদের সঙ্গের সাথীদের দাওয়াত থাকলো আমার বাড়িতে। আর আপনার অন্তরের মধ্যে একটা নেক নিয়াত আপনার করেছিলেন। আল্লাহর নবী ওসমান গনির বাড়িতে দাওয়াত খেতে আপনার যাচ্ছেন। ওসমান গনি আপনার নবীজির প্রত্যেকটা কদম জমিনে জটাই পাড়ে, প্রতিটা ধাপ আপনার গুনতেছেন 1 2 3 করে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, ওগো ওসমান, আমি জটা ধাপ জমিনে দিই, প্রতিটা ধাপ তুমি গুনছো, কারণ কি বলো বলো। ওই সময়তে ওসমান গনি বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি জটা ধাপ জমিনে দিবেন, আমার বাড়ি পর্যন্ত যেতে যেতে আমি প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে গোলাম বান্দীকে আজাদ করব। আমার দয়ার নবী যখন শুনলেন আমি জটা ধাপ আজকে জমিনে দিব, প্রতিটা ধাপে ধাপে ওসমান একটা করে গোলাম আজাদ করবে, বান্দি আজাদ করবে। তাই নবী আপনার কদম গোলাকে আস্তে আস্তে ধাপ গোলাকে ছোট করলেন, কমতিতে যেন বেশি হয়ে যায় আর গোলাম বান্দিরা যেন আপনার আজাদ হয়ে যায়, এমন আপনার এর জন্য নবী ধাপ গোলাকে আপনার ছোট করে ফেলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার ওসমান গনির বাড়িতে যখন পৌঁছালেন, হযরত আলী শের খোদা মুশকিল কোসা হায়দার কাররার তিনিও আপনার আছেন। ওই হযরত আলী শের খোদা খাবার খেলেন, সমস্ত সাহাবী রাসূলদের খাবার শেষ হলো। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন লিস্ট অনুযায়ী প্রতিটা গোলাম বান্দিকে আজাদ করেন ওসমান গনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার লক্ষ্য করে দেখলেন, আর ওসমান গনি বলছেন, হুজুর আপনার মহাব্বতে আজকে প্রতিটা ধাপে ধাপে একটা করে গোলাম আজাদ করলাম। আনন্দের খবর, খুশির খবর হলো এই, আজকে রহমতের পয়গম্বর দয়ার পয়গম্বর আমার বাড়িতে এসেছে। এই আনন্দের খবর, আনন্দের জন্য আমি গোলাম আজাদ করেছি, আজকে বান্দি আজাদ করেছি, এমন কথা আপনার নবীকে শোনালেন। ওসমান গনির কথা শোনার পরে হযরত আলী শের খোদা মুশকিল কোসা হায়দার কাররারের ইচ্ছা আপনার জাগলো, এমন সুযোগ আমি যদি পেতাম আমিও এরকম আয়োজন করতাম। বাড়ি যাবার পরে চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরা দেখে আপনার হযরত ফাতিমা তার জাহারা বলছেন, স্বামী আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? হযরত আলী বলছেন, বিবি রে, আজ একজন বাড়িতে দাওয়াত খেয়েছি, দাওয়াত খাওয়ার পরে আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। জান্নাত রমণী ফাতিমা তার জাহারা বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি একটু বলুন বলুন আপনার চোখ দিয়ে পানি ঝরার কারণটা জানতে চাই। হযরত আলী বললেন, আজকে ওসমান গনির বাড়িতে দাওয়াত খেয়েছি, আমি ছিলাম, রাসূলুল্লাহ ছিল, এবং সমস্ত সাহাবীদেরকে আজকে ওসমান গনি খাইয়েছে। কমবেশ 1000 সাহাবীদেরকে আজকে ওসমান গনি খাবার খাবারেন। আর প্রতিটা নবীর ধাপে ধাপে গোলাম বান্দীকেও আজাদ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতিমা তার জাহারা তিনি আপনার বললেন, স্বামী গো, তবে আপনি নেক কাজ দেখেছেন, ভালো কাজ দেখেছেন, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরবে বলুন বলুন। জান্নাত রমণী ফাতিমা তার জাহারার কথা শোনার পর আলী শের খোদা আপনার বললেন, ওরে ফাতিমা, আমি এমন কাজ দেখার পরে আমার মনে উদ্দেশ্য হলো, যদি আমার সমর্থ থাকতো আমিও নবীকে মহাব্বত এরকম দাওয়াত করতাম, সমস্ত নবী প্রেমিক ব্যক্তিদের খাবাতাম, গোলাম থাকলে আজাদ করতাম, বান্দি থাকলে আজাদ করতাম। দান দেখার পরে দান করতে ইচ্ছা জাগে, কিন্তু বাধ্য নাই, টাকা নাই, পয়সা নাই, ব্যবস্থা করতে পারবে না, এর জন্য আপনার চোখ দিয়ে পানি ঝরতে লাগে। ফাতিমা তার জাহারা বললেন, ওগো স্বামী, আপনি চোখের পানি মোচন মোচন, আপনি আয়োজন করুন, আপনি দাওয়াত করুন, আমি ফাতিমা খাবারের ব্যবস্থা করব, আপনি নবীকে দাওয়াত
করে আসবেন, আপনার সাহাবী সঙ্গের সাথীদেরকে দাওয়াত করবেন, আমি ফাতিমা খাবারের ব্যবস্থা করব। জান্নাত রমণী ফাতিমা তার জাহারা এমন কথা আপনার যখন শোনালেন, হযরত আলী শের খোদা মুশকিল কোসা হায়দার কাররার তিনি আপনার